আসসালামু আলাইকুম আমার বোনেরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। গরিবের বাজার কইরা নিয়ে এলাম আমার বোনেরা। গরিবের বাজার মাত্র 400 টাকা, 450 টাকার বাজার করছি। 470 টাকার বাজার করছি। দেখো কি কি আনছি: মাছ, আলু, তারপরে সবজি, হলুদ মরিচ গুঁড়া, তারপরে একটু গরম মশলা আনছি, আর হইলো আটা আনছি, আর তেল আনছি, সয়াবিন তেল আনছি আর কি। গরিবের বাজার, এটাই হইলো গরিবের বাজার। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আবার গরিবরে ভালোবাসে বেশি, তাই না? আমার স্বামী হইলো বড়লোক মানুষ, আর আমি হইলো গরিব। কেন জানো? কারণ আমার টাকা পয়সা নাই। আমার টাকা পয়সা নাই বইলাই আমার কোনো মূল্য নাই। যেদিন আমার হাতে টাকা পয়সা হইব সেদিন আমি হমু বড়লোক। আজকালকার যুগে আর কি, যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নাই তার কোনো মূল্যই নাই। যেমন আমার স্বামীর কাছে আমার কোনো মূল্য নাই। আমার বাবার বাড়ি আছে, কিন্তু আমার অর্থ নাই। এদিক দিয়ে আমি দুর্বল আমার স্বামীর কাছে, বুঝছো? তোমাদের কাছে বইলা দিলাম, ঘরের কথা বলা ঠিক না, তারপরে কথা বইলা ফেলাইলাম। দেখো কি কি বাজার আনছি, তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। চলতি ভাষায় কথা বলতেই ভাল লাগে, শুদ্ধভাবে কথা বলতে গেলে উলট পালট হয়ে যায়। এই দেখো আমার আপুরা, গরিবের বাজার। একটা নলা মাছ আনছি, আর দুন্দুল, আলু, আর এই যে ধইনা পাতা, কাঁচামরিচ, আটা, তারপর একটু গরম মশলা আনছি, আর এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর তেল। এই আজকে আমার বাজার। তো আমার আপুরা, আমার ভাইয়ারা, আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট করবা, আর যারা নতুন সদস্য আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবা, ঠিক আছে? তো আমি এখন কাজে লাগা পড়ি। বৃষ্টির কারণে কাপড় চোপড় শুকাইতে কত কষ্ট। দেখো ঘরে চাদরটা মেলা দিছি, ঘরেই শুকাইতাছি। বাইরে কাপড় মেললে পুরা ভিজা জায়গা, ঘরে মেলা দিছি। হ্যাঁ, সাইডে যাবি? তার আব্বু কই দোকানে? মেয়েরা না থাকলে যে কি অবস্থা হইতো আমার। দুঃখ শুক্ল এই মানুষের জীবন, তাই না? দুঃখ আর ক্ষণে সুখ করব, ক্ষণে দুঃখ করব, এটাই তো নিয়ে আমাদের চলতে হইব, বাঁচতে হইব। কথা বাড়ায় লাভ নাই, কাজ তো করতেই হইব। ভাতটা বসায় দিই আগে, 12টা বাজে গেছে। ভাতটা বসায় দিই। বলো কাইসা পড়ছে, মাছটা কুইটা নেই। ভাত হয়ে গেছে, এখন আমি মাছটা ভাইজা নিমু। কড়াইটা বসাই দিছি। দুন্দুল আর আলু দিয়ে যে রান্না করব, তার জন্য মশলা এখানে নিয়ে নিলাম। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর ধনে গুঁড়া, আর পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। মানুষ কত বাটপার দেখেন। দুন্দুল আনছি, আধা কেজি দুন্দুল আনছি। এখানে দেখেন কতগুলো দুন্দুল এখন ফালানো গেল, আমার ফালাইতে হইল। কি বাড়তি বাড়তি দুন্দুলগুলি, আমরা কি আর সবজি এত চিনি? দেখেন তরকারি আলাদা, কত বেইমান। এগুলি সব ফালাই দিতে হইব।
বেশিরভাগই ফালাই নিয়ে গেল। এই যে কটা দুন্দুল হয়েছে, অল্প কটা। আর এই আলু দিয়া মাছ দিয়ে রান্না করবো এখন। মাছ ভাজা হয়ে গেছে গা, প্রায় শেষ। আমার প্রাণের স্বামী এত ঝাল খাওয়া পছন্দ করে যা বলার মতো না। ইদানিং ধইরা তার মুখে রুচি বলে নষ্ট হয়ে গেছে গা। তো আজকে বেশি ঝাল কইরা আর কি তরকারিটা রান্না করব। বিসমিল্লাহ। সবজিটা ছেড়ে দিলাম, পেঁয়াজ দিব না, ডাইরেক্টলি বসায় দিলাম। এগুলো দিয়ে দিলাম। আমার প্রাণের স্বামী তরকারি খাইয়া কইব ছাইরা দেমা কাইন্দা বাঁচি। যত ঝাল খাইতে পারে বেশি ইচ্ছা মতো মরিচের গুঁড়া, আবার এর সাথে আবার কাঁচামরিচও দিব। দেখেন আপুরা, আমার বোনেরা দেখেন কতগুলি কাঁচামরিচ কাইটা রাখছি। তরকারিটা যখন হয়ে যাব তখন আমি কাঁচামরিচটি উপর দিয়ে বিছাই দিব। যত ঝাল খাইতে পারে আজকে আমি দেখুম কত ঝাল খাইতে পারে। এত মরিচ উরিচ দিয়ে আমি রান্না করি, তারপরও বলে কি ঝাল হয় না, ঝাল হয় না, ঝাল হয় না কেন। তো আজকে দেখি ঝাল লাগে কি না লাগে। লাল টকটকা বউ হয়ে দিছে। কত মশলা দিছি, মরিচের গুঁড়া বেশি করে দিছি। লাল আপুরা দেখছো, এই যে সবজিগুলি আমি যে কাটছি না, এই সবজিগুলি আমি এই পাতিলায় ভিজায় রাখলাম। এই সারাক্ষণ ভিজায় রাখুম, আলা বিকাল টাইমে বা সন্ধ্যার পরে এই মনে করো এই সবজিগুলি ছাইকা ফালায় দিমু। আর এই যে পানিটা যে থাকবো এই পানিটা আমি গাছে দিমু। এভাবে আমি গাছে মনে করো সারের মতো আর কি দেই। এটাই আর কি সার তৈরি হয় আর কি। আমি আলগা সার ব্যবহার করি না আমার গাছে। আমার চাল বাগান আছে, চাল বাগানে যে কটা গাছ লাগাইছি আর কি, সেই গাছে এইগুলি পানি দিই। আর বৃষ্টি পানি দিলে তো আরও বেশি ভালো। বৃষ্টি তো আসতেই আছে কয়দিন ধরে, মাশাআল্লাহ বৃষ্টির পানি পাইতেছে গাছ। গরমের দিন তো গরম লাগবেই। দোকানে গেছিলি সিফাত? সাইডে কাজ করতেছস শামিমের লগে? কি রাজু রাজে বৃষ্টিও আরম্ভ হয়ে গেল, আমার রান্নাও শেষ। ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজ এই পর্যন্তই। আমার বইনগুলোর লগে আবার দেখা হইব, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। তো তোমরা ভালো থাইকো, সুস্থ থাইকো, এই দোয়াই রইল তোমাদের প্রতি। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।